সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে আবার একটি খুবই খারাপ আপডেটকে নিয়ে এসেছে। বিশেষ করে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি প্রতিনিয়ত লাইভ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করার সময় কিন্তু আপনাকে ইউটিউবের তরফ থেকে আসা লাইভকে কেন্দ্র করে যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে সেটাকে মেনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। আর যদি আপনি এই আপডেটটিকে না মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে লাইভের যে অপশনটি রয়েছে সেটাকেই কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু রিমুভ করা হবে। সেই জন্য বারবার বলছি এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। লাইভ করার সময় আপনাকে কোন কাজগুলো একেবারে করা যাবে না, কোন কাজগুলো করলে আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে কখনো খারাপ আপডেট আবার কখনো ভালো আপডেট একটার পর একটা কিন্তু নিয়ে আসতেই থাকে, এবং ইউটিউব যে আপডেটগুলিকে নিয়ে আসে সেই আপডেটগুলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোর জন্যই কিন্তু নিয়ে আসে, এবং তাদের যে ইউটিউব প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটিকে সেভ রাখার জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে আসে। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে লাইভকে কেন্দ্র করে যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে সেই আপডেটটিকে কিন্তু আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গেট স্টার্টেড উইথ লাইভ স্ট্রিমিং। তো এই পেজটিকে কিন্তু আমি এখানে কিন্তু ওপেন করে নিয়েছি, এবং এর নিচেই বলা হচ্ছে অ্যাজ অফ জুলাই 22 উই আর ইনক্রিজিং দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু লাইভ স্ট্রিম টু 16 ইয়ার ওল্ড। অর্থাৎ ইউটিউব কিন্তু এই আপডেটটিকে 22 জুলাই থেকে কিন্তু রোল আউট করেছে। আজকের ডেট হচ্ছে 24 জুলাই, মোটে দুদিন হচ্ছে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করার সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের তরফ থেকে আসা লাইভকে কেন্দ্র করে এই যে নতুন আপডেটটা এসেছে এটাকে মেনেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। যদি আপনি এই আপডেটটিকে না মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করেন, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই লাইভের নতুন আপডেটটিকে মেনেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। এবং এর আগে কি হতো, কন্টেন্ট ক্রিয়েটরদের বয়স 13, 14, 15 বছর বয়স হলেই কিন্তু তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারতো, কিন্তু সেগুলিকে বাড়িয়ে দিয়ে কিন্তু এখন 16 বছর পর্যন্ত কিন্তু করা হয়েছে। অর্থাৎ 16 বছর কিংবা তার বেশি বয়স হলে তবেই কিন্তু এখন থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবে। 16 বছরের নিচে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স তারা কিন্তু এবার থেকে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আর লাইভ করতে কিন্তু পারবে না। এটাই কিন্তু ইউটিউব কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দিচ্ছে। এবং 16 বছরের নিচে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স তারা কি করলে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করতে পারবে, এই সমস্ত কিছু বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করতে হলে আপনার বয়স কিন্তু অবশ্যই কিন্তু 16 বছর কিংবা 16 বছরের বেশি কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন। এবার কথা হচ্ছে যাদের বয়স 16 বছরের নিচে তারা কিভাবে লাইভ করবেন। দেখুন, যাদের বয়স 16 বছরের নিচে তারা যখন লাইভ করবে তখন কিন্তু তাদের পাশে তাদের বাবা মা কিংবা বড় কাউকে কিন্তু অবশ্যই কিন্তু লাইভ করার সময় কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবে। 16 বছর বয়সের নিচে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স তারা যদি একাই যদি লাইভ করে, তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের যে লাইভ চ্যাট অপশনটি রয়েছে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কিংবা লাইভের যে অপশনটি রয়েছে সেটাকেই কিন্তু কিছু দিনের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। আর যদি সেই কন্টেন্ট ক্রিয়েটররা তার ইউটিউব চ্যানেলের মধ্যে একই ভুল বারবার যদি করতে থাকে, তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু লাইভের যে অপশনটি রয়েছে সেটাকে কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তো এই বিষয়গুলিকে মেনে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে হবে। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে লাইভ করতে হলে অবশ্যই কিন্তু আপনার বয়স 16 বছর কিংবা তার থেকে বেশি কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বয়স 16 বছরের নিচে তারা যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করবে তখন কিন্তু তাদের সেই লাইভটা করার সময় সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের পাশে কিন্তু অবশ্যই কিন্তু 16 বছরের বেশি প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে কিন্তু পাশে রেখে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে হবে, তবেই কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে। তো এইভাবে কিন্তু তাদেরকে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে হবে, তবেই কিন্তু তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবে। তো আশা করছি এই আপডেটটিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার কথা হচ্ছে ইউটিউব কেন এই আপডেটগুলিকে নিয়ে আসছে। দেখুন, ইউটিউবের যে প্ল্যাটফর্ম সেই ইউটিউব প্ল্যাটফর্মটিকে সেভ রাখার জন্য কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে আসছে।
টিকটক কিংবা আরও যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যে ব্যান হয়ে গেছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মতো যেন ইউটিউবটা ব্যান না হয়ে যায়, সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে নিয়ে আসছে। ইউটিউব প্ল্যাটফর্মের ওপর কিন্তু ভরসা করে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজ করছে, সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে নিয়ে আসছে। এমনকি অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের বাবা মায়ের ফোনগুলিকে নিয়ে কিন্তু ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর স্ক্রল ডাউন করে করে কিন্তু তারা কিন্তু ভিডিও দেখতে কিন্তু আরম্ভ করে। অনেক সময় কিন্তু তাদের সামনে কিন্তু লাইভ ভিডিও কিন্তু চলে আসে এবং সেই লাইভ ভিডিওর মধ্যে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু যুক্ত হয়। সেই অডিয়েন্সদের মধ্যে থেকে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু খারাপ খারাপ কমেন্টও কিন্তু করে। তো সেই সমস্ত খারাপ খারাপ কমেন্টগুলিকে দেখে কিন্তু সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা কিন্তু তৈরি হয়। তো সেই সমস্ত জিনিসগুলিকে জাস্ট বন্ধ করার জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে আসছে। তো লাইভকে কেন্দ্র করেই কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি লাইভ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইভের এই নতুন আপডেটটিকে মেনেই কিন্তু আপনাকে লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আর যাদের বয়স 16 বছরের নিচে তারা যখন লাইভ করবেন তখন কিন্তু তাদের পাশে অবশ্যই কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রেখে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে হবে, তবেই কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবে। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে লাইভকে কেন্দ্র করে কিন্তু একটা নতুন আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।